1960-এর দশক থেকে স্পেনে অত্যন্ত পরিচিত এক নাম 82 বছর বয়সী ইগলেসিয়াস। বিশ্বজুড়ে তার বিক্রি হওয়ার রেকর্ডের সংখ্যা ছাড়িয়েছে মিলিয়নের ঘর। বিখ্যাত স্প্যানিশ গায়ক হুলিও ইগলেসিয়াসের বিরুদ্ধে হয়েছিল যৌন নির্যাতনের অভিযোগে মামলা। সম্প্রতি সেই অভিযোগের প্রাথমিক তদন্ত বন্ধ করছে স্পেনের রাষ্ট্রপক্ষ। বিস্তারিত প্রতিবেদনে। বিখ্যাত স্প্যানিশ গায়ক হুলিও ইগলেসিয়াসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন দুই নারী। ভুক্তভোগীদের দাবি, গায়কের অধীনে কাজ করার সময় হুলিও ওই নারীদের জন্য বলপূর্বক ভীতিকর ও সহিংস এক পরিবেশ তৈরি করেছিলেন, যেখানে নির্যাতনকে স্বাভাবিক করে তোলা হয়েছিল। জানা গেছে, এসব অভিযোগ বর্তমানে স্পেনের বিচার বিভাগ তদন্ত করছে। 23 জানুয়ারি স্পেনের রাষ্ট্রপক্ষ জানায়, গায়ক হুলিও ইগলেসিয়াসের বিরুদ্ধে করা যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে প্রাথমিক তদন্ত বন্ধ করছে তারা। ধারণা করা হচ্ছে, ঘটনাগুলো বাহামা ও ডোমিনিকান রিপাবলিকে ঘটেছে, আর সেগুলোর বিচার করার এখতিয়ার স্পেনের ন্যাশনাল কোর্টে নেই। এর আগে এই মাসের শুরুতে স্পেনের প্রসিকিউটররা তদন্ত শুরু করেছিলেন। অভিযোগ ছিল, গ্র্যামিজয়ী গায়ক ডোমিনিকান রিপাবলিক ও বাহামায় নিজের বাসভবনে কাজ করা দুই সাবেক কর্মীকে যৌনভাবে নিপীড়ন করেছিলেন। তবে অভিযোগগুলো অস্বীকার করেছেন ইগলেসিয়াস। খুব দুঃখের সঙ্গে আমি আমার বাড়িতে আগে কাজ করা দুই ব্যক্তির আনা অভিযোগের জবাব দিচ্ছি। আমি কোনো নারীকে নির্যাতন, জোর জবরদস্তি বা অসম্মান করিনি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, যা আমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। এদিকে ইগলেসিয়াসের একজন আইনজীবীর কাছে মন্তব্য চেয়ে ফ্লোরিডার এক আইনজীবীকে ইমেল পাঠানো হলেও তাৎক্ষণিকভাবে এর কোনো উত্তর পাওয়া যায়নি। 82 বছর বয়সী ইগলেসিয়াস 1969 সালে প্রকাশিত তার প্রথম অ্যালবাম ইউ ক্যান্টোর পর থেকে কয়েক দশক ধরে বিশ্বের অন্যতম সফল গায়ক হিসেবে পরিচিত। 1 ডজনেরও বেশি ভাষায় গান গেয়ে 30 কোটির বেশি রেকর্ড বিক্রি করেছেন তিনি। স্পেনের সঙ্গীত জীবন শুরু করার পর 1970 ও 1980-র দশকে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পান হুলিও। বিশেষ করে উইলি নেলসন ও ডায়ানা রসের মতো মার্কিন শিল্পীদের সঙ্গে ডুয়েট গান গাওয়ার কারণে জনপ্রিয়তা আরও বেড়ে যায় তার। 1988 সালে আন আমরে সোলো অ্যালবামের জন্য সেরা লাটিন পপ পারফরম্যান্স বিভাগে গ্র্যামি পুরস্কার পান তিনি। পরে 2019 সালে গ্র্যামি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় তাকে। এছাড়াও জনপ্রিয় পপ তারকা এনরিকে ইগলেসিয়াসের বাবা তিনি। সফুর আফরিন, শোবিজ টুনাইট।